যে আমাদের যে ছোটবেলা থেকে যে একটা ফ্যানাটিজম থাকে, যে না আমাদেরকে এরকম একটা বসিং বেশ একটা এই ব্যাপার হতে হবে, কাদেরকে ভাবতাম? যারা সৈন্য, যারা পুলিশ, তাদেরকে ভাবতাম। তো ওয়েন ইউ ওয়ার বিকামিং আ গভর্নমেন্ট বডি, পুলিশের একজন মানুষ হয়ে তুমি সামনে আসছো, তোমাকে সাহস নিয়ে এগিয়ে চলতে হবে। সেই সাহসের পরীক্ষাটা সারা জীবন ধরে তুমি তোমার চাকরিকে দিতে পারবে, বাট সেই চাকরিকে তোমার সাহসের পরীক্ষা দেওয়ার সুযোগটা তুমি কবে পাবে? মাত্র একদিন। ছোট্ট একটা টাইম স্প্যান। এইটুকু একটা টাইম স্প্যান উইল ডিটারমাইন হাউ উইল ইউ পাস ইউর নেক্সট লাইফ। তো সেই টাইম স্প্যানটাকে মানে জাস্ট এইভাবে সময়টাকে এরকম মুঠোয় ধরে এইটুকুর মধ্যে নিয়ে এসো, নিয়ে জাস্ট তাকে দেখো, দেখে ভাবো যে এটা আমার গেম প্ল্যান, এইটুকুটাকে আমাকে বাজিমাত করতে হবে। আমি আরো একবার বলি, আমি পুরো আমি অদিতি গুণ, বর্তমানে আমি রাজস্ব আধিকারিক, ডাব্লিউবিসিএস 2015 ব্যাচ। আর আমার মানে বেঙ্গল গুরুকুলের আমি আমি খুব লাকি যে আমি এরকম আমার সহকর্মীদের পেয়েছি এবং তাদের থেকে আমি ডাক পেয়েছি। আমার বহুদিনের বন্ধুদের সাথে এখন এই কাজটা ভাগ করে নেওয়া, এটা আমার জন্য যেমন আমি ভীষণ লাকি, সেরকম তোমাদের মতন এরকম উজ্জ্বল চোখ মুখগুলো আমাদেরকে ভরসা করেছো, তার জন্যও আমরা ভীষণ খুশি। আমি পার্সোনালি ভীষণ খুশি। এই খুশিটা আরো দ্বিগুণ হবে, মানে এই আনন্দ, এই উজ্জ্বলতাটা আরো দ্বিগুণ কেন বলবো, 10 গুণ হবে যেদিন আমরা জানতে পারবো যে আমরা যাদেরকে তৈরি করার চেষ্টা মাত্র করেছি, তারা আমাদের চেষ্টার সাথে সঠিকভাবে রেসপন্ড করে তারা আমাদের চেষ্টাটাকে যতটা না সফল করেছে তার থেকেও বেশি নিজেরা সফল হয়েছে। হয় সেটা হচ্ছে সেই ইন্টারভিউ হলের সিচুয়েশন অ্যান্ড এভরিথিং, এবং সেখানে বোর্ড মেম্বাররা তোমরা জানোই তারা আইপিএস আইএস লেভেলের ওনারা হন। তো তাদের সামনে গিয়ে তোমরা অনেক সময় নার্ভাস হয়ে যাও। আর ধরো সেই সময় নার্ভাস হয়ে গিয়ে জানা কোশ্চেনও আমরা দেখেছি, জানা কোশ্চেনও মানে অ্যান্সার করতে ভুল করে, বলতে পারে না, আটকে যায়। তো নিজেকে সবসময় সেই জন্য সেই জায়গাটা থেকে গ্রুম করতে হবে। আর এই জন্য দেখো, নলেজ তো দরকারই, নলেজ তোমাকে কনফিডেন্স দেবে। তুমি যত জানবে তুমি তত কনফিডেন্ট থাকবে। তবে সবাই, অনেকের এটা হয় যে অনেকে অনেক কিছু জানে কিন্তু সঠিক সময় সেটাকে বলতে পারে না। তো তোমাদের বলবো প্রত্যেককে যে যত বেশি পারো, আমরা তো মক ইন্টারভিউ নিচ্ছি, এছাড়াও বাড়িতে বসবে, বাড়িতে আয়নার সামনে বসবে বা বাড়িতে বন্ধুদের সামনে বসবে, বসে নিজেকে কোশ্চেন করো, নিজেকে অ্যান্সার দাও, এইভাবে নিজেকে গ্রুম করো। আর এটাই। এরপরে তো আমরা তোমাদের মক ইন্টারভিউ নেবো এবং তোমাদের যে যে প্রবলেমগুলো সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো, যে কার কিসে প্রবলেম হচ্ছে, কার বডি ল্যাঙ্গুয়েজে প্রবলেম হচ্ছে, কার কথা বলার থ্রোয়িং এ প্রবলেম হচ্ছে। উম, সেই জিনিসগুলো আমরা তোমাদের গ্রুম করে দেবো। এরপরে অদিতি ম্যাম বলুক। ওয়েলকাম সবাইকে। প্রথমেই বলবো সবাইকে কনগ্রাচুলেশনস অ্যান্ড অলসো বেস্ট অফ লাক। কনগ্রাচুলেশনস এর থেকেও বেশি বেস্ট অফ লাকটাই বলবো, কারণ এই সাফল্য পর্যন্ত এসে দাঁড়িয়ে গেলে তো হবে না, আলটিমেটলি চাকরিটা আমাদেরকে ছিনিয়ে আনতে হবে, ঠিক আছে? তো স্যার ভীষণ ইম্পর্টেন্ট, অরিন্দম স্যার একটা খুব ইম্পর্টেন্ট কথা বললেন, দ্যাট ইজ এই টেস্টটা, এই যে পার্সোনালিটি টেস্ট, ঠিক আছে? দেখো দুটো জিনিস খুব ক্লিয়ারলি একদম মাথায় ইনজেক্ট করে নিতে হবে, যে দিস এক্সাম ইজ নট গোয়িং টু বি কগনিটিভ ওয়ান। কগনিটিভ মানে তুমি কতটা জ্ঞান আছে, তুমি কতটা পড়াশোনা করেছো, তোমার অ্যাপটিটিউড নলেজ কি আছে না আছে, তুমি ভাষা কেমন হাবি যাবে ইত্যাদি পড়াশোনা রিলেটেড সমস্ত জায়গাটা তোমরা কিন্তু ওভারকাম করে এসেছো। তারপরে তোমাদের ফিজিক্যাল যে টেস্ট হয়েছে সেখানেও তোমরা নিজেদেরকে প্রমাণ করেছো। তো একটা প্রশ্ন হতেই পারে, নিজেদের মনের মধ্যে উঠতেই পারে, যে আমরা মেডিকেলে বেরিয়ে গেছি, আমরা রিটেনে বেরিয়ে গেছি, তাহলে এই জায়গাটাতে আমরা আমাদের তাহলে এখন কি ধরবে? পড়া ধরবে নাকি দৌড়তে বলবে? অবভিয়াসলি দৌড়তেও বলবে না, পড়া ধরবে, কিন্তু সেটা ঠিক বইয়ের পড়া ধরা বা পরীক্ষার মতন নয়। আমরা বিশেষত যারা পাবলিক সার্ভিসে আছি,
তাদের কাছে, তাদের জন্য অ্যাপটিটিউড টেস্ট, সরি, পার্সোনালিটি টেস্টকে এমন ভাবেই সাজাতে হয় সো দ্যাট এক্সামিনাররা করতে পারেন যে পাবলিক সার্ভেন্ট হিসেবে এই মানুষটা কতটা সফলতার সাহায্যে তার পোস্টকে সামলাতে পারবে। এমনও এক্সাম্পল আছে, একের পর এক টানা 36টা প্রশ্নতে না স্যার, জানি না স্যার, এটা আমার জানা নেই, আমি এটা পড়িনি, আমি এটা পারবো না, ব্লা 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 ব্লা, না 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 উত্তর দেওয়ার পরেও কিন্তু বিডিওতে একজন প্রথম 10 জনের মধ্যে চান্স পেয়েছিলেন ডাব্লিউবিসিএস এ, আমার ব্যক্তিগতভাবে পরিচিত একজন। তো এইটা শুনে আমি জানি না তোমরা কতটা বিষয়টার গভীরে যেতে পারবে। এই টেস্টে যাওয়ার আগে সবসময় দুটো জিনিস মাথায় রাখবে। আচ্ছা, সুজিত বোধহয় আমাদের পুরোনো ক্লাসের, তাই তো? সুজিতকে আমার একটু চেনা লাগলো। হ্যাঁ ম্যাম, আমি ওই ডাব্লিউপি এসআই মেন্স ব্যাচে। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। তো সুজিতদের ক্লাসে হয়তো এই কথাটা আমি বলে থাকবো। তো তোমাদের জন্য নতুন ভাবে আরো একবার বলছি, ডোন্ট লেট ইউর নার্ভ কন্ট্রোল ইউর। তুমি তোমার নার্ভকে কন্ট্রোল করবে, সরি, তুমি তোমার নার্ভকে কন্ট্রোল করবে, নার্ভাস হবে না। এই এক্সামে, এই পরীক্ষার, এই টেস্টের যদি কোনো প্রতিবন্ধকতা তোমার যদি কোনো প্রতিবন্ধকতা থেকে থাকে, সেটা কিন্তু কোনো প্রতিবন্ধক থেকে থাকলে তুমি তোমার শ্রেষ্ঠ প্রতিদ্বন্দ্বী। তুমি যদি মনে করো একদম মানে মাথা ঠান্ডা, মন শান্ত, দৃষ্টি স্থির, চিন্তা ভবিষ্যতের, এই জায়গাগুলোকে এক জায়গায় একটা সূত্রে বেঁধে তুমি যদি নিজেকে এটা কনভিন্সড করিয়ে রাখতে পারো, হোয়াট এভার মে বি দ্য সিচুয়েশন, যতটাই অ্যাডভার্স সিচুয়েশন হোক না কেন, আমি নার্ভের ওপর থেকে কন্ট্রোল হারাবো না। কারণ এক্সামিনার সবসময় চেষ্টা করবেন, তোমার কাজ কি। ধরো আমরাই যে কাজ করেছি, আমরা পাবলিক সার্ভিস করি, কিন্তু আমাদের পাবলিক সার্ভিসের মধ্যেও কিন্তু ফিল্ড ওয়ার্কও যেমন থাকে, ডেস্ক জবও থাকে। বাট তোমরা, ইউ আর গোয়িং টু বি পুলিশ। তাদের কাজ কি? মাঠে ঘাটে ফিল্ডে নেমে, রাস্তায় নেমে কাজ করা। তাদের কাজ কি? অপরাধীদের জগতে নেমে কাজ করা। তাদের কাজ কি? ডিরেক্ট মবের ভেতরে ঢুকে গিয়ে কাজ করা। ঠিক আছে? তো এই যে জায়গাটা, যেখানে গিয়ে আমি মবকে কন্ট্রোল করছি, যেখানে গিয়ে আমি একদল উত্তেজিত জনতা হো 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 করে অশান্তি করছে, সেখানে গিয়ে আমি যখন দাঁড়াচ্ছি, তখন 1000 লোক থাকলে সেই 1000 লোক মাথা নিচু করে আমার বুটের দিকে তাকিয়ে থাকছে। তাহলে ইউ হ্যাভ টু গ্রো সাচ কাইন্ড অফ পার্সোনালিটি, যে পার্সোনালিটির একদম শীট দ্বারা সোজা করে আমরা এক্সাম হলে গিয়ে দাঁড়াবো। যখন বসতে বলবে তখন আমরা বসবো। যখন আমি গ্রিট করব, যতজন থাকবে প্রত্যেকে গুড মর্নিং স্যার, গুড মর্নিং স্যার, গুড মর্নিং ম্যাম, ম্যাম আ ভেরি গুড মর্নিং, প্রত্যেককে আলাদা আলাদা করে সময় নিয়ে ধরে ধরে আমরা গ্রিট করব। যখন গ্রিট করব একদম মেরুদণ্ড টান টান করে শীট দ্বারা সোজা রেখে, চোখে চোখ রেখে কথা বলতে হবে। তোমার আচরণের মধ্যে কি বলবো, একটা বেনিভোলেন্স থাকবে, কিন্তু বেনিভোলেন্স মানে তুমি একদম নেতিয়ে পড়েছো, নুইয়ে পড়েছো, ঝুঁকে বসেছো, হেলান দিয়ে বসেছো, এইগুলো কিন্তু নয়। তোমার মধ্যে একটা বিনয় থাকবে, তার সাথে তোমার চরিত্রে একটা দৃঢ়তা থাকবে, একটা কাম বাট স্টেডি। তোমাকে দেখে জানো এক্সামিনার, তোমাকে দেখে মানে আমরা আমরা প্রত্যেকটা মানুষের না আমাদের নিজস্ব কিছু অরা থাকে, কিছু অরা হয়, যেটা আমরা একটা প্রভা বলতে পারো। প্রত্যেকের চরিত্রের প্রভা তাকে কিন্তু চতুর্দিক থেকে একটা অদৃশ্য বলয়ের মাধ্যমে মানে উদ্দীপ্ত করে রাখে। তো নিজের অরাটাকে, নিজের প্রিপারেশনটাকে সেইভাবে করতে হবে যে তোমার যে অরা, তোমার অরাটা দেখেই জানো যে না, আই হ্যাভ টু টেক হিম অর হার সিরিয়াসলি, এটা যেন এক্সামিনার ভাবেন। ঠিক আছে? তুমি একটা কথা মাথায় রাখবে, তুমি কোনো অন্যায় করনি, সুতরাং তোমার ভয় পাওয়ার কারণে একটা জিনিস দেখেছি সাধারণ প্রবণতায়, ইন্টারভিউ, ইন্টারভিউ, পার্সোনালিটি টেস্ট, ওয়াই? এর কোনো প্রয়োজন নেই। কারণ তোমরা নিজেরাও জানো তোমরা অনেক ভালোভাবে আগের স্টেপগুলো
সফলতার সাহায্যে তোমরা ওভারকাম করেছো। সো এটা যেন তোমাদের একটা অ্যাডেড চেরি অন ইয়োর টপ অফ কেক হয়, এইটা সবসময় মাথায় রাখতে হবে। তোমাকে সবসময় কনফিডেন্ট এই জায়গাটাই ভেবে, মানে আমি প্রথমেই বললাম আমাদের সব থেকে বড় শত্রু আমরা নিজেরা। মাথায় প্রথমেই এটাকে ঢুকিয়ে নিতে হবে যে কতজন পরীক্ষা দিয়েছিল, তার মধ্যে থেকে দুটো স্টেপ কত কষ্টে আমরা ক্লিয়ার করে এসেছি, অ্যান্ড নাও দিস ম্যাচ ইজ গোয়িং টু বি মাই ওন। যদি আমি নিজেকে ওই 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 জাস্ট ওই ছোট্ট ওই ওই ক্লিপ অফ টাইমসটা, ওই টাইম স্প্যানটুকুতে আমি যদি নিজের নার্ভকে কন্ট্রোলে রাখতে পারি যে না, আমাকে তো ভয় পেলে চলবে না, আই হ্যাভ টু উইন, ভয় পেলে আমি কি করে জিতবো, রাইট? এই জায়গাটা যদি তোমরা নিজেদেরকে একদম স্টিক টু করে রাখতে পারো, চোখে চোখ রেখে কথা, আরো ইন্টারভিউ এর যে সমস্ত ম্যানার্স গুলো আছে সেগুলো সব একে একে আমরা সবাই তোমাদেরকে বলে দেব, পাখি পরাণ পরিয়ে দেওয়া হবে, সেইগুলো ভুললে চলবে না। আর ইন্টারভিউতে একটা কথা মাথায় রেখো যে পুলিশ, এই যে এই জব, ঠিক আছে, একটা উর্দি, ইউনিফর্ম, অশোক চক্র লাগানো একটা টুপি, হাতে একটা মানে ন্যায়ের দণ্ড, কোমরের রিভলভার, এই যে জিনিসগুলো, এই সমস্ত কিছুকে এক জায়গায়, এবং সুন্দর পলিশড শু, এই সমস্ত কিছু এক জায়গায় একটা উজ্জ্বল, আমাদের চোখের সামনে পুলিশ মানে একটা ভীষণ উজ্জ্বল একটা ছবি ফুটে ওঠে। এবং এই ছবিটা যারা আমাদের সামনে ফুটিয়ে তুলতে সক্ষম হন, তাদের সব থেকে বড় অস্ত্র হলো এটিকেটস। যে কোনো সার্ভিসের তুলনায় সিভিল সার্ভিস, পুলিশ সার্ভিস, এগুলোতে কিন্তু এটিকেটস ভীষণ ম্যাটার করে। প্রত্যেকটা জবের আলাদা আলাদা কিছু বডি ল্যাঙ্গুয়েজ থাকে, আলাদা আলাদা কিছু দাগ থাকে, প্রত্যেকটা পোস্ট আলাদা আলাদা কিছু বডি ল্যাঙ্গুয়েজ আর এটিকেটস তারা কিন্তু তোমার কাছে দাবি করবে। তোমাকে মাথায় রাখতে হবে যে তুমি তোমার ইউনিফর্মে মানে তোমার তোমার যে ইউনিফর্মের কালার, তোমার ইউনিফর্মের সাথে অশোক স্তম্ভ, তোমার টুপি, তোমার এভরিথিং, সমস্ত কিছু এক জায়গায় তখনই খুব উজ্জ্বল হবে। মানে ওই ইউনিফর্মটা এক্সাম হলে, এটা মাথায় রেখো, এক্সাম হলে কিন্তু ওই ইউনিফর্মটা ঝোলানো আছে কোথাও। ঠিক যে যে মানুষগুলোর পার্সোনালিটি উইল ম্যাচ উইথ দ্যাট পার্টিকুলার ইউনিফর্ম, যে যে মানুষগুলোর এটিকেটস উইল গো উইথ দ্যাট ফ্লো, তাদেরকেই কিন্তু তুলে সেই ইউনিফর্মের মধ্যে ভরে দেওয়া হবে। সো সবার আগে আমি যেটা মাথায় রাখবো, নাম্বার ওয়ান, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট, পুলিশ আমাদের সমাজের, আমরা যখন ছোট ছিলাম আমরা ওই যে কি জানো সমাজসেবী পড়তাম, তো সমাজসেবীর মধ্যে কৃষক থাকতেন, ডক্টর থাকতেন, নার্স থাকতেন, কামার থাকতেন, কুমোর থাকতেন, নাপিত ভাইরা থাকতেন, পুলিশও কিন্তু থাকতেন, পাইলটও কিন্তু থাকতেন, ঠিক আছে, তো সোলজারেরাও থাকতেন। এদের মধ্যে আমরা কাদেরকে বেশি হিরোইক ভাবতাম? আমরা যে আমাদের যে ছোটবেলা থেকে যে একটা ফ্যানাটিজম থাকে যে না, আমাদেরকে এরকম একটা বসিং বেশ একটা এই ব্যাপার হতে হবে, কাদেরকে ভাবতাম? যারা সৈন্য, যারা পুলিশ, তাদেরকে ভাবতাম। তো ওয়েন ইউ ওয়ার বিকামিং আ গভর্নমেন্ট বডি, পুলিশের একজন মানুষ হয়ে তুমি সামনে আসছো, তোমাকে সাহস নিয়ে এগিয়ে চলতে হবে। সেই সাহসের পরীক্ষাটা সারা জীবন ধরে তুমি তোমার চাকরিকে দিতে পারবে, বাট সেই চাকরিকে তোমার সাহসের পরীক্ষা দেওয়ার সুযোগটা তুমি কবে পাবে? মাত্র একদিন, ছোট্ট একটা টাইম স্প্যান। এইটুকু একটা টাইম স্প্যান উইল ডিটারমাইন হাউ উইল ইউ পাস ইউর নেক্সট লাইফ। তো সেই টাইম স্প্যানটাকে মানে জাস্ট এইভাবে সময়টাকে এরকম মুঠোয় ধরে এইটুকুর মধ্যে নিয়ে এসো, নিয়ে জাস্ট তাকে দেখো, দেখে ভাবো যে এটা আমার গেম প্ল্যান, এইটুকুটাকে আমাকে বাজিমাত করতে হবে, ব্যাস আমি পুরো জিতে গেছি, কারণ আমি অলরেডি জিতে আছি, অনেকের থেকে আমি এগিয়ে আছি। সো আমার এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে? অনেক কিছু বললাম, যারা নতুন তাদের জন্য আমি আরো একবার বলি, আমি অদিতি গুণ, বর্তমানে আমি রাজস্ব আধিকারিক, WBCS 2015 ব্যাচ। আর আমার মানে বেঙ্গল গুরুকুলের আমি আমি খুব
লাকি যে আমি এরকম আমার সহকর্মীদের পেয়েছি এবং তাদের থেকে আমি ডাক পেয়েছি আমার বহুদিনের বন্ধুদের সাথে এখন এই কাজটা ভাগ করে নেওয়া। এটা আমার জন্য যেমন আমি ভীষণ লাকি, সেরকম তোমাদের মতন এরকম উজ্জ্বল চোখ মুখগুলো আমাদেরকে ভরসা করেছো, তার জন্যও আমরা ভীষণ খুশি। আমি পার্সোনালি ভীষণ খুশি। এই খুশিটা আরো দ্বিগুণ হবে, মানে এই আনন্দ, এই উজ্জ্বলতাটা আরো দ্বিগুণ কেন বলবো, 10 গুণ হবে যেদিন আমরা জানতে পারবো যে আমরা যাদেরকে তৈরি করার চেষ্টা মাত্র করেছি তারা আমাদের চেষ্টার সাথে সঠিকভাবে রেসপন্ড করে তারা আমাদের চেষ্টাটাকে যতটা না সফল করেছে তার থেকেও বেশি নিজেরা সফল হয়েছে। ঠিক আছে? সো আশা করি ভয় পেয়ে কেউ ইন্টারভিউ নষ্ট করছো না। আনমিউট করো সবাই, প্রত্যেকে আনমিউট করবে। এখনো কার ভয় লাগছে, কে ভাবছো ভয় পেয়ে সমস্ত একেবারে কি বলবো ছড়িয়ে দিয়ে আসবো, এটা এখনো কার মনে হচ্ছে? প্রত্যেকে একটু আনমিউট করো অ্যান্ড ইফ পসিবল ভিডিও অন করো।